বিএনপির মনোনয়ন নিয়ে আরো জানতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, একটু জানতে চাই যে এই যে তরুণ নেতার কাছে চট্টগ্রামে বোদ্ধা নেতার ধরাশায়ী, এর পেছনে কি কি কারণ কাজ করেছে আর আগের দুই প্রার্থী বাদ পড়েছেন কেন? মূলত সীতাকুণ্ড ৪ আসন নিয়ে নানা ধরনের আলোচনা বা জল্পনা কল্পনা আছে। বিশেষ করে আমরা আসলাম চৌধুরী, তিনি গত প্রায় ৯ বছরের মতো কারাগারে ছিলেন এবং সেই সময়টাকে সবাই অনেকটা ধরে নিয়েছিলেন যে আসলাম চৌধুরী এবার সীতাকুণ্ডের আসন থেকে তিনি প্রার্থী হবেন। কারণ আমরা দেখেছি যে 2013-14 সালে যখন সরকার বিরোধী আন্দোলন তুঙ্গে, তখনও তার অনুসারী এবং তার অবস্থান বেশ সংহতই ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা আসলে দলের বিভিন্ন সূত্র থেকে, বিশেষ করে চট্টগ্রাম কেন্দ্রিক যে সমস্ত নেতারা আছেন তাদের সাথে কথা বলে যেমনটা বুঝতে পেরেছি যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় আসলাম চৌধুরীর পক্ষে বেশ কিছু পোস্টারিং করা হয়েছে। সেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন এক ধরনের, সেই পোস্টারগুলোতে যে তার মানে নতুন দলে যুক্ত হওয়ার বিষয়টি ইঙ্গিত দিয়েছেন বা নতুন কিছু নিয়ে আসছেন, এরকম একটি ইঙ্গিত সেই সমস্ত পোস্টারে ছিল। এটি একটি কারণ। আর আরেকটি বিষয় এখানে আছে যে আসলাম চৌধুরীর যে অনুসারীরা আছেন তাদের পক্ষ থেকে বিশেষ করে সীতাকুণ্ড এবং মিরসরাই, বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই অঞ্চলটিতে প্রচুর শিল্প কারখানা আছে। সেই শিল্প কারখানা কেন্দ্রিক কিছু অপরাধের বিষয় সামনে এসেছে, যেটি আসলে শেষ পর্যন্ত গিয়ে আসলাম চৌধুরীর ঘাড়েই উঠেছে বলে মনে করছেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এই বিষয়গুলো এখানে আসলে একটি বড় নিয়ামক হিসেবে কাজ করছে। অনুপম, আরেকটু জানতে চাই যে নতুন ও পুরাতনের মিশেলে এবার মনোনয়ন দেওয়া হয়েছে, সে বিষয়ে সাধারণ যে মানুষ রয়েছেন তারা কি প্রতিক্রিয়া জানিয়েছেন? সাধারণ মানুষের প্রতিক্রিয়া এখনো তারা দেখছেন, অপেক্ষা করছেন। কারণ এবার 10টি আসনের মনোনয়ন দেওয়া হয়েছে, এর মধ্যে 5টি একেবারেই নতুন মুখ এসেছে, যাদের পূর্বে বিশেষ করে সংসদ নির্বাচনে অংশগ্রহণের অভিজ্ঞতা নেই, আর বাকি 5টিতে পুরনোরাই আছেন। তো যে নতুন 5টি আসনে নতুন প্রার্থী 5জন দেওয়া হয়েছে, এর মধ্যে বাঁশখালীতে বিশেষ করে সেখানে আমরা দেখেছি যে সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম তালুকদারের ছোট ছেলে মিশকাতুল ইসলাম, তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। সেটি নিয়ে একটি আলোচনা আছে, সেখানেও বিদ্রোহী নানা পক্ষ বিপক্ষে আলোচনা হচ্ছে, জল্পনা কল্পনা হচ্ছে। এর বাইরে আমরা দেখেছি যে হাটহাজারী আসনে সেখানে সাবেক মন্ত্রী মীর নাসিরের ছেলে ব্যারিস্টার মীর হেলাল, তিনি মনোনয়ন পেয়েছেন। এটি নিয়ে সাধারণের মধ্যে একটি আলোচনা আছে। এরকম আরও যে জায়গাগুলোতে নতুন প্রার্থী এসেছেন সেখানে বেশ ভালো একটি আলোচনা চলছে। তবে পুরনো প্রার্থীদেরকে নিয়েও নানামুখী আলোচনা চলছে, চায়ের টেবিলে নানা আলোচনা চলছে। বিশেষ করে আমরা দেখছি যে এখন অন্য দলগুলো, বিশেষ করে জামাত, এনসিপি, যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান তাদের পক্ষ থেকেও কিন্তু এই প্রার্থী ঘোষণার পরে নানা সমীকরণ এসে হাজির হয়েছে। আমরা যদি একটু বলতে চাই যে এতদিন ধরে যেহেতু বিএনপির প্রার্থী কে হচ্ছেন সেটি নিয়ে এক ধরনের আবছায়া ছিল, এখন অন্তত 10টি আসনে এই প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। এখন সেই প্রার্থীকে ধরে অন্য দলগুলো এক ধরনের ছক করছেন কীভাবে ভোটের মাঠে চালকের আসনে থাকা যায়। তো সব কিছু মিলিয়ে আসলে এই বিএনপির প্রার্থী ঘোষণার বিষয়টি স্বাভাবিকভাবে সাধারণ মানুষ, তাদের দলীয় নেতাকর্মী এবং বিশেষ করে যারা একেবারে সামনের সারির নেতারা আছেন, যারা মনোনয়ন প্রত্যাশিত ছিলেন, তাদের মধ্যে একটি বেশ বড় ধরনের আলোড়ন তৈরি করেছে। অনুপম শীল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।